বাঙালির মনের রাস্তা নাকি পেটের রাস্তা দিয়ে যায়। হ্যাঁ ভিউয়ার্স, এই কথাটির অবশ্যই মর্মতা রয়েছে। কেননা আমরা বাঙালিরা খেতে খুব পছন্দ করি, আর খাবার যদি হয় মুখরোচক তাহলে তো কোনো কথাই নেই। চলুন তাহলে শুরু করা যাক। আজকে কি মুখরোচক খাবার আমি দেখাতে চলেছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে চলুন রান্নাটা তাহলে শুরু করা যাক, আর দেরি না করুন। আজকে আমি আপনাদের সবজি পোলাও দেখাবো। এখানে কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে শো করে দিচ্ছি। এখানে লাগছে আদা রসুন বাটা, সাদা তেল, পেঁয়াজ, কাঁচামরিচ। এরপরে লাগছে গাজর আর আলু কিউব করে কাটা। আপনারা চাইলে অন্যান্য সবজি এখানে অ্যাড করতে পারেন, যেমন ধরেন ফুলকপি, তারপরে বরবটি অথবা কুমড়া, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। তবে আমি এত কিছু অ্যাড করিনি, আমার আসলে কুমড়াটা সবজি পোলাওতে দিলে ভাল লাগে না। তো এখানে আমি দেখেন পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো আগে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, মানে মশলার যে গন্ধটা থাকে ওটা চলে যাওয়ার পরে আমি এখানে সবজিটা দিয়ে ভেজে নিচ্ছি। এখানে সবজির পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনারা শুধু সাদা তেলে সবজিটা আলাদা করে ভেজে নিতে পারেন লবণ দিয়ে। আমি এখানে ওটা করিনি, কারণ আমার সবজির পরিমাণ খুবই কম ছিল। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল আগে থেকে কুসুম গরম পানি নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট পর্যন্ত। তারপর এটাকে ধুয়ে চালের পানিটা ঝরিয়ে নিয়েছি। এটা আমি দেখালাম না, আসলে এত প্রসেসিং দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায়। এরপর আমি চালটা খুব সুন্দর করে ভেজে নেব। পোলাও রান্না করার গোপন টিপসটা কি জানেন ফ্রেন্ডস? হয়তোবা সবাই জানে, আবার এমন আছে অনেকেই আছে জানে না। আপনি পোলাও চালটা যত ভাজবেন তত আপনার পোলাওটা খেতে ঝরঝরা হবে। একটা চাল আর একটা চালের সাথে মিশে যাবে না। গা মাখা পোলাও খেতে কে পছন্দ করেন জানি না, আমি তো করি না। আবার আমার মনে হয় বেশিরভাগ মানুষই পছন্দ করে না। আমরা কিন্তু 1 কাপ পোলাও চালের জন্য সবসময় 2 কাপ পরিমাণ পানি দিই। তবে ওই যে বললাম হালকা কুসুম গরম পানি দিয়ে আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এই কারণে আমি আজকে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি 1 কাপ পরিমাণ পোলাও চালের জন্য। এবার আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন, ঠিক আছে? এই কারণে আমি আর মেপে দেখালাম না। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। পানিটা একদম, এই যে দেখেন পানিটা কিন্তু পোলাওর গায়ে মাখা মাখা হয়ে গিয়েছে, ঠিক আছে? এই মুহূর্তে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। হ্যাঁ, এ পর্যায়ে এসে আপনারা লবণটা দেখে নিতে পারেন। তো আমার লবণ দেখার প্রয়োজন পড়েনি। এই তো এখন আমি ঢাকা দিয়ে রাখবো। এই এক ঢাকায় আমার পোলাও রান্না করা হয়ে যাবে। আমি কিন্তু লো হিটে রান্না করছি, ভুলেও হাই হিটে রান্না করতে যাবেন না, পোলাও নিচে লেগে যাবে। এই যে দেখেন, এই দেখেন একদম পারফেক্ট ভাবে আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে, একদম নির্ভেজাল। দেখেছেন? আর দেখে আমার মনে হচ্ছে আপনারা যারা বুঝে গেছেন যে আমার একটা পোলাও চাল আর একটার সাথে কিন্তু লেগে যাচ্ছে না, অনেক ঝরঝরা হয়েছে। ভিউয়ার্স, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আপনারা তো অনেকেই অনেকভাবে পোলাও রান্না করে খান, তবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি সত্যি বলছি, আপনারা আমার প্রশংসা করতে বাধ্য হবেন। এভাবে পোলাও রান্না করলে খালিই খেয়ে ফেলা যায়। আর সাথে যদি একটু ধরেন মাংস ভুনা বা কালা ভুনা টাইপ তরকারি থাকে তাহলে তো কোনো কথাই নাই, একদম জমে যাবে। দিনে লাঞ্চে এরকম গরম গরম সবজি পোলাও সাথে গরুর মাংসের কালা ভুনা কেমন হবে ভিউয়ার্স? একবার ভেবে দেখুন তো, আমার তো ভাবতেই মুখে পানি চলে আসছে। তাহলে বাসায় ট্রাই করবেন সবাই। আজ এ পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।